সম্প্রতি চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী ও শিক্ষক চীন সফর করেছেন। বাংলাদেশ ও চীনের শিক্ষা বিনিময় সম্পর্ক আরও বৃদ্ধি করতে বেইজিং ইয়োয়িং স্কুল পরিদর্শন করেন তারা। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি, শিল্প ও শিক্ষার আদান-প্রদান এই সফরকে পরিণত করেছে এক অনন্য বন্ধুত্বের সেতুতে। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং ওয়েমিং স্বর্ণা। শিক্ষার বিনিময় হল মানুষের মনকে সংযুক্ত করার একটি সেতু। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার একটি প্রতিনিধি দল 23 সেপ্টেম্বর বেইজিং ইয়োয়িং স্কুল পরিদর্শন করে। তারা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে চমৎকার ও আন্তরিক মত বিনিময় করে। শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার অধ্যক্ষ সালেহ আহমেদ খান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। ইয়োয়িং স্কুল বেইজিংয়ের একটি প্রথিতযশা প্রতিষ্ঠান, যার 70 বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে এবং যেটি অত্যাধুনিক শিক্ষা ও ব্যবস্থাপনা ধারণায় সমৃদ্ধ। স্বাগত অনুষ্ঠানে ইয়োয়িং স্কুলের জুনিয়র মিডল বিভাগের শিক্ষার্থী জাং সু ইয়েন বেইজিং অপেরা নৃত্য হংয়ু দানসিন পরিবেশন করেন। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরাও দৃষ্টিনন্দন নৃত্য ও সমবেত কণ্ঠে গান উপস্থাপন করেন। বাংলাদেশি শিক্ষার্থীদের নাচ দেখে ইয়োয়িং স্কুলের শিক্ষার্থী ছুই ওয়েনখুই বলেন, তাদের নাচে ঐতিহ্যবাহী সৌন্দর্য আছে এবং আধুনিকতার সাথে মিলিয়ে উদ্ভাবনী শৈলী দেখানো হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থী নাহিন তাজরিন উল্লাহ বলেন, আমার অনেক ভালো লেগেছে চাইনিজ স্টুডেন্টদের সাথে, সে শিক্ষকদের কাছ থেকে সে শিখা এই সবগুলো নিয়ে নিজের হাতে করা, আবার একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে এগুলো সব করছি। একদম মনে হচ্ছে আপন মানুষের সাথে একদম সেকেন্ডের মধ্যে সবাই বন্ধু হয়ে গেল। অনেক অনেক ভালো লাগছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরা ইয়োয়িং স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেন। ইয়োয়িং স্কুলকে বেইজিংয়ের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হিসেবে আখ্যায়িত করা হয়। ক্যাম্পাসে রয়েছে 5টি বাগান ও 7টি চত্বর। এছাড়াও ক্যাম্পাসে রয়েছে স্কুল ফার্ম, জীববিজ্ঞান সম্প্রসারণ ভিত্তি ও একটি ছোট্ট চিড়িয়াখানা, যা শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়ে জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে। বইয়ে সজ্জিত করিডর ও পূর্বসূরি দার্শনিকদের উক্তি খোদাইকৃত ওয়েন দাও লু ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। বাংলাদেশের শিক্ষক সঞ্জিতা আক্তার বলেন, আমাদের জন্য এটা বিশাল সৌভাগ্যের বিষয় যে বেইজিংয়ের অন্যতম একটি স্কুলে, যেখানে স্বয়ং রাষ্ট্রপতি শি জিনপিং ভ্রমণ করেছিলেন, আমরা ছবিতে দেখতে পেয়েছি। আসলে এটি অত্যন্ত বড় এবং ইনফ্রাস্ট্রাকচারালি অনেক ডেভেলপড একটা স্কুল। আর শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিসগুলো যেগুলো দেখতে পেলাম, আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিতে আমরা নিজেরাও অংশগ্রহণ করেছি। সো এই যে ইন্টারঅ্যাক্টিভ সিস্টেম যে অফ এডুকেশন, যেটা আমাদেরকে খুবই অনুপ্রাণিত করেছে এবং আমরাও হয়তো বা এখান থেকে অনেক ধরনের অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজেদের বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব বলে আশা করছি। ওভারঅল সব মিলিয়ে আমার অভিজ্ঞতা অনেক 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 স্যাটিসফাইং, খুবই ভালো লেগেছে। ইয়োয়িং স্কুলের চীনা ভাষার শিক্ষিকা ফান আয়ুয়ান বলেন,通过这次活动，实际上他对孟加拉国包括孟加拉的文化有了更进一步的了解，这是我们特别希望看到的。এই কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশ ও তার সংস্কৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পেরেছে। শিক্ষার্থীদের মধ্যে বিনিময় খুবই স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছে, যা খুবই উষ্ণ অনুভূতির সৃষ্টি করেছে। এই বন্ধুত্ব শুধু দেশগুলোর মধ্যকার বন্ধুত্বই নয়, এটি স্কুলগুলোর মধ্যকারও বন্ধুত্ব এবং
আরও গুরুত্বপূর্ণভাবে শিক্ষার্থীদের মধ্যকার বন্ধুত্ব। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরা চীনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ক্লাসও উপভোগ করেন। তারা চীনা ক্যালিগ্রাফি অনুশীলন করেন, পাখায় ফু অর্থাৎ সৌভাগ্য অক্ষর লেখেন এবং ঐতিহ্যবাহী চীনা গীত অর্থাৎ চাইনিজ নট বুননের শিল্প শিখেন। ইউইং স্কুলের শিক্ষার্থী নিউ ইউচেন বলেন, আমরা যদিও ভিন্ন ভিন্ন দেশে বাস করি এবং ভাষাও আলাদা, তবু আমরা একে অপরের হাসি বুঝতে পারি। জীবনের প্রতি আমাদের ভালোবাসা এবং বন্ধুত্বের আকাঙ্ক্ষা পুরোপুরি একই। বাংলাদেশের শিক্ষার্থী ওয়াসিউর রহমান বলেন, আজকের স্কুল পরিদর্শনটা খুবই আনন্দপূর্ণ একটা পরিদর্শন ছিল আমাদের জন্য। স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমি যেটা বুঝতে পেরেছি, তারা খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। তাদের সাথে কথা বলে মনে হচ্ছে যেন আমি নিজের দেশের মানুষদের সাথে কথা বলছি। আমি অনেককেই ফ্রেন্ড বানিয়েছি। আরও আমি ধন্যবাদ জানাতে চাই চীন সরকার এবং ইউইং স্কুল কর্তৃপক্ষকে। ধন্যবাদ। আমি বলতে চাই, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে, এবং বর্তমান সময়ে সেই সম্পর্ক আরও বেশি সমৃদ্ধ হয়েছে। চীনের সাথে আমাদের শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নয়, আমাদের অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, সংস্কৃতি সব কিছুর মধ্যে একটা মিল রয়েছে, এবং আমাদের বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রেও এটা পাশে দাঁড়ায় সবসময়, মঙ্গল কামনা করে। চলতি বছর হচ্ছে চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বার্ষিকী এবং চীন বাংলাদেশ জনবিনিময় বর্ষ। উভয় পক্ষই এই বিনিময় কার্যক্রম নিয়ে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ সহযোগিতার প্রতি উচ্চ প্রত্যাশা পোষণ করেন। ইউইং স্কুলের শিক্ষার্থী ওয়াং আইমিয়ার বলেন, আমি আশা করি চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। আমরা একে অপরের কাছ থেকে ভালো দিকগুলো শিখব। আমাদের 50 বছর আমাদের সরকার বিভিন্ন সেতু বানিয়েছেন কনক্রিট দিয়ে, স্টিল দিয়ে। তারপরে আমাদের অর্থনীতির অংশীদার হয়েছে, তারপর কূটনৈতিক সম্পর্ক দৃঢ় হয়েছে। তো আমাদের এই সফরের অন্যতম একটা জিনিস হলো যে আমরা অন্য ধরনের একটা ব্রিজ বানাতে চাচ্ছি। হ্যাঁ, সেই ব্রিজটা হবে যে বন্ধুত্বের একটা ব্রিজ। হ্যাঁ, যে ব্রিজে স্টিল থাকবে না, সেখানে থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, পরস্পরের বিনিময়, শিক্ষা হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, সাংস্কৃতিক বিনিময় হতে পারে। এই দিক থেকে বিবেচনায় আমাদের এই সফরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সফর, এবং আমরা খুবই আশাবাদী যে আমরা যেমন এবার ভিজিটে এসেছি, হ্যাঁ, আমরা আশা করছি যে একসময় হয়তো চীনের বাচ্চাদেরকেও আমরা বাংলাদেশে তারা গিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের লেখাপড়ার সঙ্গে ওরা পরিচিতি লাভ করবে। তখন আমাদের এই সম্পর্কটা আরও দৃঢ় হবে, এবং এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। ইউইং স্কুলের অধ্যক্ষ চাও জিয়া বলেন,今天的效果非常好，我们把我们的国家的传统文化，我们的京剧展现给了孟加拉的师生。আজকের এই বিনিময়ের ফলাফল খুবই চমৎকার হয়েছে। আমাদের শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বেইজিং অপেরা বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরাও তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্প আমাদের দেখিয়েছেন। আমাদের মধ্যে একটি আরও গভীর সমন্বিত বিনিময়ের প্রক্রিয়া হয়েছে। আগামী দিনগুলোতে আমরা দেশের শিক্ষক শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের সংস্কৃতি, প্রযুক্তি, স্কুলের বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের শাহিন স্কুল অ্যান্ড কলেজের সাথে আরও যোগাযোগ করব এবং তাদের উৎকর্ষের দিকগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জানার ও শেখার সুযোগ করে দেব। এবারের সফর কেবল সাংস্কৃতিক বিনিময় নয়, হৃদয়ের মধ্যে সংলাপও পড়ে, যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি নতুন অধ্যায় সূচনা দেবে। ইয়াং ওয়েমিং শর্ণা, CMG, বেজিং থেকে।